ওনাকে আদালতে দিচ্ছি, আমরা আগে কোর্টে চালান করে দিব, দেখা যাক। বন্ধুরা, আপনারা তো জানেন রাকিব হোসেন কিছুদিন আগে চায়নাতে গিয়েছিলেন, কিন্তু সে কিছুদিন আগে চট্টগ্রাম এয়ারপোর্টে অ্যারেস্ট হন ডিবি পুলিশের হাতে। কি হয়েছিল, কি কারণে রাকিব হোসেনকে গ্রেফতার করলো বাংলাদেশ ডিবি পুলিশ? আসলে জুলাই আন্দোলনে অনেক বড় বড় সেলিব্রিটিদের গ্রেফতার করা হয়েছিল, আর সেজন্যই আজকে প্রায় 1.5 বছর পর রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। কি কারণে রাকিব হোসেনকে গ্রেফতার করা হলো, কোন মামলায় তাকে গ্রেফতার করা হলো, তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি রাকিব হোসেনের একজন সত্যিকার ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধু, রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একজন ব্লগার এবং বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। তিনি এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের অন্য ইউটিউবার তাকে দেখে হিংসা করে এবং বিভিন্নভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করে। এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা রাকিব হোসেনের জীবনে আনলো অন্ধকার এক অধ্যায়। ঢাকায় হঠাৎ রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। একটি গোপন সূত্রে জানা যায়, গত জুলাই আন্দোলনে রাকিব হোসেন চুপ ছিলেন এবং তিনি নাকি সরকারের পক্ষ ছিলেন। এজন্যই কিছু অসাধু লোক রাকিব হোসেনকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। মূল বিষয়টা হলো, কিছুদিন আগে রাকিব হোসেন চায়নাতে ঘুরতে গিয়েছিল। ফেরার সময় ঢাকার এয়ারপোর্টে সমস্যা থাকার কারণে চট্টগ্রাম এয়ারপোর্টে তাদের বিমানটি ল্যান্ড করে। তারপর তিনি এয়ারপোর্টে সকল কাজ শেষ করে যখন বাইরে বের হয়, তখন বাংলাদেশ ডিবি পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তবে রাকিব হোসেনকে কবে ছাড়বেন বা ছেড়েছেন তা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে এরপরে রাকিব হোসেনের পরিবারের সাথে যোগাযোগ করার পরে তারা বলেন রাকিব হোসেনকে কোনো পুলিশ ধরে নিয়ে যায়নি, শুধুমাত্র বিদেশ থেকে আসার কারণে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন। বন্ধুরা, আপনার কি মনে হয়, রাকিব হোসেনকে পুলিশ জেলে আটকে রেখেছিল নাকি অন্য কিছু? তা অবশ্যই কমেন্টে জানাবেন।